हाल दिल किसको सुनाए आपके होते हुए। নবী থাকতে আমরা অন্য কারো কাছে যাব কেন? অন্য কারোর কাছে আমাদের বিষয় শোনাবই বা কেন? আমাদের জন্য সবকিছু কে? মুহাম্মাদুর রাসূল। আর মুহাম্মাদুর রাসূলকে আমাদের জন্য সবকিছু বানিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলুন। हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। একটু জোরো না নবীর সাথে, নবীর সাথে একটু ভালোবাসা আদবের সম্পর্কটা জোরো না। দুনিয়াও পাবি, আখিরাতও পাবি। আল্লাহ শুকর করে বলছে আমাদেরকে দেখেও শখ যাই না, দেখেও শখ যাই না। নবীর পক্ষে থাকো, নবীর গোলামি করো, নবীর কথা লোককে শোনাও, ঘুরতে ফিরতে নবী নবী করো। আমার নবী এই খেতে পছন্দ করতেন, আমার নবী এই কাজ করতে পছন্দ করতেন, আমার নবী গরিবদেরকে ভালোবাসতেন, আমার নবী ইনসাফ করতে ভালোবাসতেন, আমার নবী ন্যায় পরায়ণ ছিলেন, আমার নবী সত্যবাদী ছিলেন। এগুলো তোমাদের ভালো লাগছে না করতে? अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। कह रहा है आपका रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दूं मैं सजाए, क्यों इन्हें दूं मैं सजाए आपके होते हुए। আমার নবীর হয়ে যাও। আল্লাহ বলবে হাবিব এদেরকে কেন শাস্তি দেবো, আপনি তো রয়েছেন, আপনি থাকতে এদেরকে কেন মারবো? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হও। আর নবীর যে হবে, ছোটখাটো ভুল হয়ে যেতে পারে কিন্তু তার মধ্যে একটা গুণ পাওয়া যাবে, ভুল হওয়ার পরেই সে নত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শুনছো না? শুনুন, তোমরা ক্ষমা চাও, গান শোনার পরে ক্ষমা চাও, টিভি দেখার পরে ক্ষমা চাও, সিনেমা দেখার পরে ক্ষমা চাও, অন্যায় করার পরে ক্ষমা চাও। ক্ষমা চাও আল্লাহর কাছে, কেউ জানতে হবে না, কাউকে জানাবার দরকার নেই। গভীর রাত্রে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে, তুমি তখন আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে তোমার আল্লাহ, আমার আল্লাহ, সকলের মালিক রব্বুল আলামিনের কাছে তুমি তখন জবান দিয়ে বলতে শুরু করো, ও আমার দয়ালু আল্লাহ,
শুনেছি আপনি বড়ই দয়ালু, বড়ই মেহেরবান। আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি। আল্লাহ আমি পাপ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি। আল্লাহ আপনি দয়াময়, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বান্দা বান্দিকে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেমন কোন দুনিয়া জমিনের সন্তান নেই, তার কোনো গুনাহ থাকে না। ওই রকম তওবাকারীকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দেয়। অনেক ভাইয়েরা হয়তো ভাবছো ভাইজান ঠিকই আছে, তওবা করবো কোন একটু বয়স হোক। তুমি জানো কালকে বেঁচে থাকবে? কেউ জানো? আমি তো জানি না ভাই, কাল তো দূরের কথা। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। 8টা পর্যন্ত থাকবো কি আমি জানি না। 5 মিনিটও বেশি বলে ফেললাম। শুনছো, এটাই হলো জিন্দেগি। এসেছি তার দয়াতে, যাবো তার হুকুমে, কিছু করার নেই। কি করলাম এই দুনিয়ায়? প্রথম কাজ হলো নবীকে ভালোবাসা, আদব করা। দ্বিতীয় কাজ নবীর পছন্দ গুলোকে জিন্দেগিতে আনা, অর্থাৎ নবীর সুন্নাত, নামাজ, হজ, যাকাত, দান এই নবী করেছে, এগুলো কি করতে পেরেছি? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন তোমার ঘরের ছেলেরা এত খারাপ হয়ে গেছে, তোমরা তবুও আল্লাহ করে মাহফিলে এসে বসছো। আমার কওমে লক্ষ লক্ষ ছেলে আছে যারা মাহফিলকেই পছন্দ করে না, মাহফিলও আসে না। গানে যায়, যাত্রায় যায়, ফাংশন যায়, দুনিয়ার বেশরিয়াতি বদমাই চোর লম্পট নেতাদের কাছে যায়, আলেমদের কাছে আসে না। এরকম লক্ষ লক্ষ ছেলে আমার নবী, আমাদের ঘরের উম্মতের, আমার নবীর উম্মত ঘরের ছেলেদের মধ্যে আছে না? না। তবুও তো আল্লাহর শকর তোমরা এখনো মাহফিলে আসো। ঈমান কাকে বলে দেখেন। আল্লাহ নবী যখন বললেন চলো বাবা বদরে যেতে হবে বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কেন হুজুর? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন বাবা সাহাবারা, ওই যে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা 1000-এর উপর সৈন্য নিয়ে আসে মদিনার উপরে হামলা করবে বলে, মদিনাবাসীদের উপরে জুলুম করবে বলে। বাবারা চলো বাবা, নিজেদের পরিবার বাচ্চাদের এবং মদিনাকে রক্ষা করার জন্য আল্লাহর হুকুম বাবা, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে লড়াই করতে হবে বাবা, তাদেরকে প্রতিরোধ করার জন্য বদরে যেতে হবে বাবা। সাহাবা হুজুররা আমার নবী পাকের কথা শুনে কোন রকম টাল বাহানা করলো না, সবাই তৈরি হয়ে গেল। কিভাবে তৈরি হলো? সাহাবাদের মধ্যে কয়েকজনের হাতে খাজুরের ডাল রয়েছে, খালি পায়ে তারা নবী পাকের পিছনে হাঁটতে লাগলো। এ যুবকেরা তরুণীরা বদরের ময়দানে পৌঁছে গেল। বদরের ময়দানে গিয়ে আল্লাহর নবী দেখতে লেগেছে জালিমদের দিকে, মক্কার কুশবাবেদের দিকে 1000 সংখ্যা রয়েছে, আর সাহাবাদের মাত্র 313 জন রয়েছে। তাদের হাতে ঢাল, তরোয়াল, তীর, বল্লম রয়েছে, আর সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে। তারা যুদ্ধের লিবাস পরে রয়েছে, আর সাহাবারা ছিঁড়া ফাটা গরিবী অভাব জামা পরে রয়েছে, তারা ঘোড়ার পিঠে রয়েছে, আর সাহাবারা খালি পায়ে গরম বালির উপরে রয়েছে। এই যুবকেরা তথাপিও সাহাবাদের অন্তরে আনন্দ, খুশি, মুখের চেহারা দেখে বোঝা যায় খুশি রয়েছে। আর তাদের সংখ্যা এত থাকার পরও তারা বড় চিন্তিত রয়েছে। এই সাহাবারা বলেছিল ওদের সব থাকতে পারে, আমাদের কিছু না থাকতে পারে, কিন্তু আমাদের দিকে আল্লাহ নবী রয়েছে। আরো জোরে বলুন সুবহান। সেদিনের মক্কার জালিমরা ভেবেছিল 1000 সংখ্যা আমাদের, তরোয়াল আমাদের হাতে, তীর আমাদের হাতে, ঘোড়া যুদ্ধের লেবাস আমাদের হাতে। মক্কার সন্ত্রাসীরা তথাপিও ভয়ে ছিল কেন? সাহাবাদের হাতে তীরও ছিল না, তরোয়ালও ছিল না, ঢালও ছিল না, তথাপিও তারা এই রকম দুর্বল মানুষ, বাহ্যিক বলছি, এদেরকে দেখে তাদের সংখ্যা বেশি হবার পরও ভয় কেন করেছিল? কেন সেদিন মক্কার জালিমরা জানতো আমাদের কাছে সব থাকতে পারে, তথাপিও আমরা খাবরে রয়েছি। কেন খাবরে রয়েছি?
তাদের হৃদয়ে মুহাম্মাদুর রাসূল রয়েছে। অর্থাৎ ঈমান এমন একটা পাওয়ার, আজকেও দেখো না, সব তাদের ক্ষমতা, তাদের সব আসনগুলো, তাদের সব পদে তারা, সব জায়গায় তারা, সব ফোর্স তাদের, সব পুলিশ তাদের, সব মিডিয়া তাদের, সব দুনিয়া তাদের। তারপরও দিন রাত দেখুন আমাদের পিছনে লেগে আছে না, এখন আমাদেরকে ভয় করছে না, করে না? এই একটাই কারণ, যদি দুটো রয়ে যায় মুহাম্মাদের গোলাম, এই দুটোই একদিন 200 কোটিতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওরা উঠে পড়ে লেগেছে, আমাদের ঈমানকে প্রথম নষ্ট করতে চাইছে, আমাদের থেকে নবীকে বার করতে চাইছে। নবীর আদব, নবীর মহব্বত, নবীর তাজিম, নবীর প্রেম, নবীর ভালোবাসা। তাই আমার মনে হয় প্রত্যেকটা জলসার আলেম উলামা পীর মাশায়েখ, কাউকে আমি জ্ঞান দিচ্ছি না, মনে হয় বেশি বেশি করে নবীর আলোচনা করা দরকার। আর আমার ছেলেদেরও মনে হয়, নবীর উম্মতদের মনে হয়, যারা নবী নিয়ে বেশি আলোচনা করে তাদের সঙ্গে উঠা বসা করা দরকার। সেদিন তাদের তরোয়াল ছিল না সাহাবাদের, তাও জিতেছে না, জেতে নেই। আর আজকে এত থাকার পরও আমরা লাঞ্ছিত কেন? কথা মাথায় ঢুকছে? কোন জিনিসটা আমাদের থেকে সরে যাচ্ছে ভাবো। সেদিন তো মাত্র 313 জন ছিল, আর আজকে তো কোটি কোটি। বোঝার চেষ্টা করো, নবীর প্রেম তৈরি করো, নবীর আদব তৈরি করো। নবীর প্রেম যাদের হৃদয়ে থাকবে, সেখানে যেখানেই নবীর কথা হবে সেখানেই সে জমে জমে বসবে। এটা একটা নবীর প্রেমের পরীক্ষা। নবীর আদব যাদের হৃদয়ে থাকবে, যেখানেই রাসূলুল্লাহর কথা হবে সেই কথাকে সম্মান দিয়ে, গুরুত্ব দিয়ে সে শুনবে। এটা একটা আদবের মধ্যে একটা আদব, আরো আছে, এটা একটা। কিন্তু আজ আমাদের বহু ছেলে আজ তারা বলে আমরাও মুসলমান। মুসলমান আলাদা জিনিস, মুমিন মুসলমান আলাদা জিনিস। মানেন আপনারা? কি গো মানে? যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার কথাকে যদি বিশ্বাস করেন, শুনুন, মুসলমান আর মুমিন মুসলমান দুটো এক নয়। প্রত্যেকটা মুমিন মুসলমান জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি নাই। শুনছেন? প্রত্যেকটা মুমিন মুসলমান জান্নাতে যাবেই। মুসলমান, প্রতিটা মুমিনের মধ্যে মুসলমান বলে অপশনটা থাকবেই, কিন্তু প্রত্যেকটা মুসলমানের মধ্যে মুমিন অপশন নাও থাকতে পারে। মুমিন হতে হয়। আর মুমিন মুমিনা কাকে বলে? আবার বলছি, সবকিছুর আগে যে আল্লাহ ও রাসূলকে প্রাধান্য দেয়, মহব্বত করে, ভালোবাসে, সবকিছুর আগে তার হৃদয়ে, সবকিছুর আগে তার মধ্যে মুমিন মুমিনা, তারাই হলো আল্লাহর পেয়ারা। তাদেরকে আল্লাহ বহু সর্বদিক দিয়ে সাহায্য করে, আর তারা কামিয়াবিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বদরের ময়দানে গেলেন, নবী আমার এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনার প্রেমে দেখুন আপনার বান্দা কোন নিজেদের জানকে কুরবান করতে এসেছে। কেননা তরোয়ালের মোকাবেলায় ঢালো নাই খাজুরের ডাল, তীরের মোকাবেলায় ঢালো নাই, পরনায় লোহার কোনো ড্রেস নাই, কাপড় ছিঁড়া ফাটা। এটা নিজেকে কুরবান করা ছাড়া আর কি হতে পারে? আল্লাহ আপনি ওয়াদা করেছেন যারা আপনার জন্য জান মাল কুরবান করবে তাদেরকে আপনি জান্নাত দেবেন। আল্লাহ আমি রাসূল জানতে চাই এদের সম্বন্ধে আপনার কি ঘোষণা? আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব আমি আল্লাহ বদরে আজকে যারা আপনার সাথে এসেছে এদের আগে পিছুর গুনাহকে maaf করে জান্নাতি ঘোষণা দিলাম। প্রতিটা জিনিস তৈরি করতে গেলে ওই মাঠে যিনি কমান্ডার হন, হেড হন, তিনি
আপনাকে আগে ব্যবস্থা তৈরি করতে হয়। আল্লাহ নবী সাহাবাদের কাতারটা ঠিক করছে, লাইনটা ঠিক করছে। এই লাইন কাতার ঠিক করতে করতে আল্লাহ নবী দেখেন ওই লাইনে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, যাদের লড়াই করার মতো এখনো বয়স হয়নি। এই হালকা বয়সে দুটো বাচ্চা ছেলে রয়েছে। আল্লাহ নবী তাদেরকে দেখে এমন করে তাদের দিকে তাকিয়ে রইল। তারা নিজেদেরকে আল্লাহ নবীর নজরে বড় করার জন্য নিজেদের পুড়ে আগুনের পায়ে ডিঙি দিয়ে ঠেলে উঠতে লেগেছে, যাতে করে নবী পাক আমাদেরকে ছোট বুঝতে না পারে। কেননা মাথায় যদি সাহাবাদের মতো লম্বা হয়ে যায়, নবী পাক ভাববে আমরাও বড় হয়ে গেছে, এই জন্য আমাদেরকে লড়াইয়ের ইজাজত দিয়ে দেবে। এই আশা নিয়ে তারা নিজেদের পায়ে ডিঙি মেরে উঠতে লেগেছে। ভাবো ভাবো, ইসলাম কাকে বলে, ইমানদার কাকে বলে, যে ময়দানটা খেলা করার ময়দান না, জানটা কুরবান হয়ে যাবে, তরোয়ালের আঘাতে দরটা কল্লা থেকে উড়ে যাবে, জীবনে মায়ের কাছে আর ফিরে হবে না, জীবনে দুনিয়া জমিনে বন্ধুর সঙ্গে কথা হবে না। এ যুবকেরা, এইরকম একটা ময়দানে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আল্লাহর জন্য নবীর জন্য নিজেকে কাটাবে বলে এত প্রতিযোগিতা করতে লেগেছে। আজ মুসলমান ঘরের যুবক আমি তুমি মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছি, নামাজ চলে যাচ্ছে, আমার তোমার খেয়াল নাই। এই দুনিয়ার মানুষ তোমাকে আমাকে দুনিয়াতে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে, তোমার আমার এখনো কিন্তু কোনো খেয়াল নাই। তুমি আমি নাচ গান মোবাইল এবং পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে ঝগড়া করা নিয়ে ব্যস্ত রয়েছে। দুনিয়ার বেঈমান নেতাদের জন্য কলেমা পড়া ভাইদের মাথায় বাঁশের লাঠির আঘাত মারার জন্য ব্যস্ত রয়েছে। মনে রেখে দেবে, আমার আল্লাহ পাক কিন্তু কারো মুখাপেক্ষী নয়। তোমাদেরকে আল্লাহ পাক শুধরাবার জন্য আলেমদের দ্বারা বারবার মেসেজ দিচ্ছে। আমি আমার মুখ দিয়ে বলছি, কথা কিন্তু আমার নয়, আল্লাহর কথা বলছে। এখনো শুধরে যাও, সময় আছে। নাই দুনিয়া যেমন বরবাদ হচ্ছে, এর থেকেও কঠিন ভয়ানক দিন আগামীতে আসছে, আর পরকালটাও বড় অন্ধকার হয়ে যাবে। এ যুবক, আল্লাহ নবী ছেলে দুটোর দিকে তাকিয়ে রইল। কতক্ষণ পুরাগুল দিয়ে দাঁড়িয়ে থাকবে, কখনো নেমে যাচ্ছে, আবার পুরাগুলের ডিঙি মেরে ঠেলে উঠছে। আল্লাহ নবী মুচকি হাসলে হেসে বললেন, বাবা ছেলেরা, তোমাদের তো এখনো সময় হয়নি লড়াইয়ের ময়দানে যাবার। বাবা বয়স এখনো হালকা রয়েছে, বাবা মায়ের কাছে ফিরে যাও। বাবা ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে ইজাজত দেন, ফিরিয়ে দেবেন না হুজুর। মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছে, মাও জানিয়েছে, বাবা যা, চলে যা বাবা, আল্লাহ রাসূলের জন্য নিজেদের কুরবান করে দে। আরো জোরে বলুন সুবহান। আর এখনকার মায়েরা কি বলে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশিসনি বাবা, ওদিকে মেললে মিশলে তোকে টার্গেট করবে, বলে না? বলে না? ঠিক আছে মা, তোমার লালকে তুমি রুকে রাখতে যদি পারো রাখো না, মরবে না? কি গো, মরবে না? মরবে না, রাখো। আর আল্লাহ রসুলের জন্য ঠেলে দাও, ওই লাল তোমার মায়ের পেশে কদমের কাছে বসবে। আর যদি তুমি আটকে রাখো, শয়তানের দিকে ঠেলে দাও, তোমাকে আল্লাহ তোমার ছেলেকে এমন তৈরি করবে, ওই ছেলের যন্ত্রণায় তোমার সারা জিন্দেগিটাই জাহান্নাম হয়ে যাবে, দুনিয়াটাও জাহান্নাম হয়ে যাবে। জিন্দেগি আল্লাহ দিয়েছে, সৃষ্টি আল্লাহ করেছে, আল্লাহর রাস্তায় নিজেকে কুরবান করো। এ যুবকেরা, আল্লাহ নবী কইছিল দুটো বারবার বাইনা করে, আজ চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় তামান্না নিয়ে আসলাম, আল্লাহর জন্য নবীর জন্য শহীদ হব, আমি আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে। কি মনের বাসনা দেখো, আর তোমার আমার মনের বাসনা কি দেখো। এ যুবক, রাস্তা ভুল হয়ে গেছে তোমার আমার, চলে আসো, ফিরে আসো নবীর রাস্তায়। না হয় আগামী দিন অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটবে চোখের সামনে।
ওই অ্যাক্সিডেন্ট গুলো দেখে তুমি মাথা খারাপ হয়ে যাবে, সমাধান পাবে না। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ছেলে দুটোর কাঁদাকাটি দেখে আল্লাহ নবী তখন আর রহমতের নবী বলে উঠলেন, বাবা ঠিক আছে, তোমার দু ভাইয়ের মধ্যে যে বড় সে যাক, তুমি বাবা একজন কমসে কম মায়ের কাছে যাও বাবা। ছোটটা আরো কাঁদে, হঠাৎ করে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ও মাথায় লম্বা হতে পারে, ক্ষমতা আমার বেশি। শুধু একটাই নেশা, কি করে আমি যাব আর আল্লাহর রাহে কুরবানি হব। আর আমাদের কি নেশা দেখো, মুসলমানের ঘরের ছেলে মসজিদের জায়গা বিক্রি করে খায়, আছে না নাই? কবরস্থানকে পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেলছে। শুধু নিজে খাচ্ছে তা নয়, কোন জালিম যদি বড় বড় মসজিদ মাদ্রাসার জায়গাকে দখল করে নেয়, সেই জালিমকে দখল করার জন্য মুসলমানদেরই ভূমিকা সব থেকে বেশি। কি আছে না নাই? 1 লাখ টাকা দেবে, জালিম নেতা 50টা মুসলিম ছেলে ভাড়াটিয়া গুন্ডা চলে এলো, লাঠি সুটালিয়ে ফাটাফাটি করে মেরে ধরে কবরস্থান দখল করে দিল। সে জালিম সেখানে বিশাল বিল্ডিং করে প্রমোটিং করে কোটি কোটি টাকা লুটেলে চলে গেল, 1 লাখ টাকা ও জাহান্নাম কিনে নিল। এই সমাজে হচ্ছে না হয়নি? বলো 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 বলো। এটা হলো কেন? হতে পারে দুটো জিনিস, এক, সে আল্লাহ ও রাসূল থেকে সরে একেবারে জাহান্নামের দিকে চলে গেছে, আর না হয় তার পেটের জ্বালা। আর দুটোই করাচ্ছে দেখো তোমার আমার সমাজের একদম শয়তান নেতারাই আমাদেরকে গরিব বানাচ্ছে। বানাচ্ছে না বানায়? ভেবে চিন্তে দেখো, দেখে ভাবো। তারাই প্রথম গরিব বানালো, তারাই আমাদেরকে গুন্ডা বানালো, তারপরে তারাই আমাদেরকে সামান্য পয়সায় আমাদের তো পরকালও অন্ধকার করাচ্ছে। আমারই কম কি, আমার কবরস্থান, আমার মসজিদ, আমার সম্পদকে আমার ভাইয়ের কাছ থেকে কাড়াচ্ছে, আমার ভাইকে খুন করিয়ে করাচ্ছে না করাইনি? আমার কথা শুনছেন তো ভাই? পরিবর্তন হন ভাই, পরিবর্তন হন।